ও ভাবি, শ্বশুরের পায়খানা যদি বিরাট গ্যাস হয়, তোমার পায়খানা কি বিরাট বাস? তোমারও তো পায়খানা গ্যাস। তবে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে গ্যাস বলো, তোমার চেয়ে তুমি একদিন শাশুড়ি হয়ে যাবে। আর তোমার ওই বৌমা আর তোমার ওই বেটা ধরে নিয়ে নর্দমায় ফেলে দেবে, গ্যাস বলে আর বারান্দায় রাখবে না। শ্বশুর কাষ্ট বলে ও কলিজার টুকরা মাঝে মধ্যে দাবায় পেশাব করতে বলে, গিন্নি বিরাট চাকরি করে। কলিজার টুকরা ভাইরা আমার কি করলো, স্বামীকে বলল, দেখেন আমি একটা শিক্ষিতা নারী, তোমার বাপের এই বন্ধ ঘর আর এই পায়খানা আমি আর সহ্য করতে পারি না। আমি তোমার আব্বাকে চলে যেতে বলতে পারি না, কারণ আমি লেখাপড়া শিখেছি। আমার চাকরির টাকা মাসে মাসে সব সময় দিয়ে দেব, তবে আমার কিছুদিন বাপের বাড়ি থাকতে দাও। তোমার আব্বা যতদিন বেঁচে আছে আমি আর এখানে থাকতে পারবো না। খুব টেনশনে পড়ে গেল। বলছে আর একটু ব্রেন খাটানো যাক, কি করা যায়? বলছে শেষ ভাই দুই স্বামী স্ত্রী পরামর্শ করলো যে বাপের নিয়ে সেই মাঠ বাগানে একটা টম করে দাও। বলে হ্যাঁ এটা করা যাক। তবু আমি তোমাকে ছাড়তে পারি না, তুমি আমার তো সোনা, তুমি আমার জান, তুমি আমার জানো। আগে আগে জানু টানু ছিল না, এখন লোক জানু বলে। আমার জানু কই গো, জানু আমার চুনু। একদিন বাপের এরকম বলতো যে আব্বা তুমি আমার জান, মা তুমি আমার প্রাণ, তুমি আমার জান। মা শুনলে পাগল হয়ে যাবে না, যাবে না যে আমার বাচ্চা আমার জান বলছে। সেইটা এখানে না বলে গিন্নির বলছে তুই আমার জান, তুমি আর কানু। ভাইরা আমার বাবাদিরা খুব ঠান্ডা মাথায় বোঝেন, বাপের নিয়ে বাঁশবাগানে টুম বেঁধে দেওয়া হলো। আর এদিকে বৌমা কি করে বাপের ভাত বেড়ে দেয় ছেলের কাছে, ছেলে নিয়ে বাঁশবাগানে নিয়ে যায়। বাপ শুধু কাঁদা কাটা করে, নাতি বুঝতে পারে না। আবার কিছুদিন পরে বলল, স্বামী শোনো, তোমার বাপ যে শিগনি ফেলে, মাঝে মাঝে গড় ফেলে, আর এই কখন কোন প্লেট যায় বোঝা যায় না। ওই প্লেটে মাঝে মধ্যে হয়তো আমার তোমার খেতে হয়। সুতরাং একটা মাটির প্লেট লেসো, ওই প্লেটটা চিহ্ন করে রাখবো, আর ওই প্লেটে ভাত যাবে আর আসবে। এইবারে মাটির প্লেটে ভাত যায় আর আসে। বুড়ো বুড়ো কাশে বলে ঘরে ঠাঁই নাই, পেশাব করে বলে ঘরে ঠাঁই নাই। এইবারে একদিন কান্না দেখে নাতি বললেন, দাদু রে যতবার ভাদলি আসে তুই কাঁদিস কেন? বলে বাবা তোর বাপের অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। ও বাবা রে, আজকের তোর বাপ লেখাপড়া শেখার পরে আমি একটা শিক্ষিতা মেয়েদিকে বিয়ে দিয়েছি। অপরাধ, অনেক লেখাপড়া শিখিয়েছিলাম বলে যদি মূর্খ করে রাখতাম, ভ্যান চালাতো, ফেরি করতো, কাজ মা করা বা করতো, মাটি কাটতো, জীবনে আমার এরকম করতো না। তাই লক্ষ্য করে দেখবেন, বিএড কমপ্লিট করে, এমএ কমপ্লিট করে বাবা অপরাধ করেছে বলে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে যে লেখাপড়া শেখানোর শাস্ত্র দেখিয়ে দেব। আসে না নাই? জোরে বলে এ গিন্নির প্ল্যান যে আপনার বাপ এই বুড়ো হয়ে গেছে, মাই শেষ হয়ে গেছে, এই উল্টো পাল্টা জায়গায় না রেখে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, দুজন ঘরে ফ্রি থাকবো, কি সুন্দর এসি ছেড়ে দেবো, সিলিং করবো, আর কি সুন্দর একেবারে চারিদিকে বক্স থাকবে, গান ছেড়ে দেবো, সুন্দর। এ বৌমা, ও বাবা, এসব শুনতে আপনার খারাপ লাগে না? সেই জন্য অনেক মা বাপ বৃদ্ধাশ্রমে গিয়েছে না যায়নি? জোরে বলে বৃদ্ধাশ্রমে আছে না নাই? আজকের আপনার যোগাযোগ মুরব্বী বসে আছেন, কাল সকালে যদি আপনার ছেলে বলে বাপ এ আপনার বয়স হয়ে গেছে, আপনার নিয়ে একটু এই কলকাতা বৃদ্ধাশ্রমে রেখে আসি, আপনি খুব খুশি হবেন কি? আল্লাহ নবী জানেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার আল্লাহর কোরআন জানানো, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো তত্ত্ব দেব হয় একটা কোরআন নাই একটা হাদিস। হয়তো আপনারা ভাবছেন গল্প করতে অত সহজ না, গল্প করা ক্যাসেট দেখানো যাবে না। প্রত্যেকটা যুক্তি তত্ত্ব হয় কোরআন নাই হাদিস। আল্লাহ রাসূল বললেন তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। রাসূলুল্লাহ বললেন মা মিন বালাদিন বাররিন আনজুর ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাসনাতাম মাবরুরা। একটু বোঝার চেষ্টা করুন। মাটি কেটে হোক, ভ্যান চালিয়ে হোক, ফেরি করে হোক, মাস্টারি করে হোক, ডাক্তারি করে হোক, যদি কোনো বেটা যদি কোনো বেটি জনম দুঃখী মায়ের মুখের দিকে, জনমদাতা পিতার মুখের দিকে সোনা জোরে রহমতের নজরে নাজারা রহমাতিন বিকুল্লি নাজারাতিন হাসনাতাম মাবরুরা। আল্লাহ রাসূল জানান হজ মাবরুরের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। বৃদ্ধাশ্রমে রেখে আসলে সকালে উঠে মা বাবার মুখ দেখা যাবে? জোরে বলেন যাবে? এরা জানে যে সকালবেলা উঠে যদি মা বাপের মুখ দেখতে পাই মকবুল হজের সওয়াব আমার নামায় আমলে লেখা হবে। আর এত সওয়াব রাখার আমার জায়গা নেই, তাই মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। পৃথিবীর জমিনে মা বাপ যদি বন্ধ করে দেয় ওই বেটা চাকরি তো দূরের কথা, বেটা বন্ধ হয়ে যাবে, বেটা ভিক্ষা করে খাবে, বেটা পঙ্গু হয়ে যাবে। আল্লাহর কসম মা বাপ যদি বন্ধ করে দেয়, কথা ঠিক না? মা বাপ যদি বৃদ্ধাশ্রমে বসে বলে আল্লাহ যে ছেলে আর যে বৌমা আমার এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, আল্লাহ আমি পেটে যদি ধরে থাকি ও যদি আমার সন্তান হয়, আপনার কোরআন যদি সত্য হয়, রাসূলের হাদিস যদি সত্য হয়, এক সপ্তাহের ভিতরে, একদিনের ভিতরে, দুদিনের ভিতরে চোখ দুটো যেন অন্ধ হয়ে যায়। ওই অন্ধ হবে না? হবে না? জোরে বলে অন্ধ হয়ে যাবে। অন্ধ হয়ে গেলে আর চাকরি করতে পারবে, কিন্তু বাটি নিয়ে ভিক্ষা করতে পারবে। কিছু মানুষ, আমি এই জন্য বলি কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরতে চায়, সে যেন তার মা বাপের পেছনে লেগে যায়, খুব সহজে ভিক্ষা করতে পারবে। ঢলে বাড়ি দিতে পারবে। ওই তেমাদা বাবুরহাটে বসে দে বাবা দে আল্লাহ দে, দে বাবা দে আল্লাহ দে, দে বাবা দে আল্লাহ দে, বিনি খাটা খাটি নাই, শুধু হাততালি দিলে টাকা। ওরে বাপের বেটা রে, অনেক জ্ঞান হয়, অনেক লেখাপড়া শেখায়, মা বাপ তার সন্তানের কাছে কিছু পাবার আশায়, সুখে শান্তি থাকার আশায়, কিন্তু অনেক দেখা গেছে অনেক বড় লেখাপড়া শেখার পরে মা বাপকে প্রচন্ড হারে কষ্ট দেয়। আছে না? তবে সবাই না, কিছু কিছু আছে না ভাইরা। নাতি বলে দাদু তুই ভাত আনলে কাঁদিস কেন বল? বলছে তোর বাপের লেখাপড়া শিখিয়ে ভালো জায়গায় শিক্ষিতা মেয়ে বিয়ে দিয়ে আজকে আমার ঠাই হলো মার বাগানের টোমের ভিতরে। ও বাবরে, ও আমার নাতি রে, ও দাদু রে, আজকের মাটির প্লেটে আমার ভাত দেয়, আমি অসুস্থ বলে, আমি একটু কাশি বলে, আমি একটুখানি পেশাব করে ফেলি বলে দৌড়ে যেতে পারি না সেই জায়গায় বলে। দাদু বলছে শোন, নাতি বলছে শোন দাদু, আজকের ভাত নিয়ে আসবো, তোর কাছে আসবো, আর ভাতের প্লেটটা তোর হাতে যখন দেব তুই সজোরে আছাড় মারবি, একেবারে যেন ভাত ভাত ছড়িয়ে প্লেট কুচে যায়। তারপরে
আমি লাঠি নিয়ে তোর শুধু বলবো মেরি খেলবো আজকে রে, দাঁত ভেঙে দেব, থবনা কুচে দেব, কোমর ভেঙে দেব, তুই শুধু চেল্লাবি, আমি কিন্তু তোর একটা মারবো না। বলছে এমন করলে কি হবে? বলছে আমার ভাত কোথায় পাবো খাবো? বলছে ভাত কোথায় পাবো সেটা দেখা যাবে, আর তোর মারবো কেন আমি বলবো সেটাও বোঝা যাবে। এইবারে দাদু নাতির কথা মতো প্লেট হাতে করে নিয়ে আছাড় মেরে ফেলে দিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে নাতি বলছে থবনা গুঁড়ো করে দেবো, চাপালি বাঁকিয়ে দেবো, ঠ্যাং ভেঙে দেবো। ছেলে দৌড়ে আসলো, একটুখানি ছেলে আমার আব্বার মারা হচ্ছে। বলছে না, বুড়োর মেরেই ফেলবো, আপনি সরে যান, আপনি সরে যান, আব্বু সরে যান, বুড়োর মেরেই দেবো, সরে যান। ছেলে বলছি আমার ছেলেটা পাগল হলো নাকি? বলছে আপনি সরে যান। আরে আমার বাপ কি আমার অন্যায় করেছে? ওই যে প্লেট ভাঙলো কেন, দাঁত ভাঙলো, বুড়ো বলছে এই দাদুর আর নাতির কিন্তু নাটক। এটা কি নাটক? বাপ জানে? বাপ বলছে তো ভেজে কি হয়েছে, ফের কিনে নিয়ে আই। বলছে না, আমার জীবনের বড় আশা, আমি যখন বড় হয়ে যাব আর আমি যখন ভাত আনি এই প্লেটটা যত্ন করে আনি যাতে করে পড়ে ভেঙে টেঙে না যায়। আমার দাদু মরে যাওয়ার পরে আব্বার হাতের স্মৃতি, আমার দাদুর হাতের স্মৃতি আমার আব্বার জন্য আমি রেখে দেব। আর আমার দাদু মারা গেলে আমি আমার বাপের ঘর থেকে নামিয়ে দিয়ে বাঁশ বাগানে টম্বে দে এই প্লেটে ভাত দেব। এ বুড়ো প্লেটে ভাঙলো কেন? এখন থবনা গুঁড়ো করে দেবো। এই প্লেটটা ভাঙলো কেন? ওর বাপ আতর হয়ে যাচ্ছে। বলিস কি? বলছে আমার ওই প্লেটে ভাত দিবি? বলছে কেন? আপনি তো শেখাচ্ছেন যে বাপ যখন বুড়ো হয়ে যায় বাপের নিয়ে বাঁশ বাগানে বেঁধে দিতে হয়, সেখানে মাটির প্লেটে ভাত দিতে হয়। তো আমি আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছি, সেই জন্য খুব আশা ছিল আমার দাদুর হাতের এই প্লেটটা যেন না ভাঙে। প্লেট ভেঙে দিয়েছে, এখন দাদুর দাঁত থবনা গুঁড়ো করে দেবো। আপনি সরে যান। প্লেট ভাঙি, প্লেট ভাঙি, ঝাঁট করে ও গিয়ে ওর বাপের পাঁজা করে ধরেছে। বলছে বাপ চরম শিক্ষা হয়ে গেছে, চলো বাপ বাড়ি যাবো। গিন্নি থাকে থাক, না থাকে না থাক, ওই রকম টাকার দরকার নাই। বাপ আমার বাড়িতে থাক আর আমার প্লেটে আমার বাপ খাক। কেন? আমার ছেলে কি বলছে, হায় রে হায়, আমার নাকি টম্বে দে বাঁশ বাগানে দেবে আর আমার ওই মাটির প্লেটে ভাত দেবে। যে অন্যায় করেছে আমি আর জীবনে করবো না। রাসূলুল্লাহ বললেন ওয়া নারুকা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার বাপের সঙ্গে আর তোমার মায়ের সঙ্গে যদি জীবনে কোনোদিন অসৎ আচরণ করো তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। মূর্খ। রাগ হচ্ছে কি? এখানকার জায়গা খুব কড়া, কেন আমি রাগে দুবার এসেছি, বিরাট ইটেল মাটি, আর এখানে ওয়াজ হবে বিরাট কড়া। আপনাদের অনেকের রাগ হবে, আর আমার ওয়াজে যদি দুই চারজন রেগে না যায় তাহলে আমি তো জাহান্নামী। রাসূলুল্লাহর ওয়াজে কিছু লোক রেগে যেত, এই মোহাম্মদ মৃত্যু, মোহাম্মদ নবী না, মোহাম্মদ ভণ্ড, মোহাম্মদ জাদুকর, চল চলে আয়। সাহাবায়ে কেরাম দেখতে, আমার নবী নাকি মিথ্যা কথা, আমার নবী নাকি জাদুকর, বাট চলে যাবে। যারা নবীকে মেনে নিয়ে নবীর কলেমা পড়ে নিয়েছে আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে। আজ তাদের নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। আল্লাহর কসম, যারা নবীর পক্ষে ছিল রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী সমস্ত সাহাবী আল্লাহ জান্নাতে যাবে। বলুন আর আমার দয়া
দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার প্রেমিকদের ভিতরে আল্লাহ পাক কিছু প্রেমিককে বাছাই করে পৃথিবীর জমিনে সুসংবাদ পাঠিয়ে দিয়েছিল তোমার কবরের চিন্তা করতে হবে না, হাসরের মাঠে বিচারের চিন্তা করতে হবে না, টিকিট দেব আমি ময়দানে মাশরে বিচারের পরে, কিন্তু তোমরা যে টেনশন করছো কি হবে কবরে, কি হবে হাসরে, কি হবে মিজানে, কি হবে ফুলসিরাতে, কি করে পার হব, কত টেনশন করার দরকার নাই। আমি আল্লাহ পাক জান্নাতের টিকিটটা দুনিয়ার জমিনে পৌঁছে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট হাসরের মাঠে দেবে তো, যার জান্নাতে পড়বে ওটা কিসের টিকিট? জান্নাতের। আর যার বামাতে পড়বে, হ্যাঁ বাবু ঠিক বলে, জাহান্নামে। তো আমার আল্লাহ বলছে যে আমার দোস্তের উম্মতদের আমার এত ভালো লাগছে, এরা শুধু কাঁদছে যে আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার মিজানে কি হবে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ফুলসিরাত পারতে পারবো? আল্লাহ দেখলেন এতে শান্তি দিতে হবে, টিকিট কিছু নিয়ে পৃথিবীর জমিনে ইন্তেকালের আগে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহর কসম যে তোমরা চিন্তা করো না, তোমাদের টিকিটটা দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি। জোরে বলো, আরো জোরে বলো। আর আমরা তো বিরাট ভাষা ফেসে আছি, টিকিট পাবো কি পাবো তার ঠিক নেই, কবরে মুগুর মারবে কি, সাপ দেবে কি, আগুন জ্বালাবে তার কোনো ঠিক নেই, বিরাট টেনশনে আসি না। তো আমরা যদি আল্লাহ ওয়ালা আর রাসূল প্রেমিক হয়ে যাই, এখনো আল্লাহর কাছে টিকিট আছে না নাই? আছে না? তো রাসূল প্রেমিক হয়ে গেলে আল্লাহর কসম সাহাবায়ে কেরামদের মতো এই রকম আমাদের মতো ঈমানদার ঈমানি হালতে একটা বাদ যদি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে পারি, তাহলে টিকিট পেয়ে গেলাম, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, এত দামি একটা কথা বললাম, আপনারা তো সবাই সুবহানাল্লাহ বললেন না কেন? জান্নাত নেই নাকি? জান্নাত কি বুক হয়ে গেছে? কিছু মানুষের মন খারাপ যারা আছে, এত লোক, আল্লাহর কত জায়গা এখনো আছে, বিশ্বাস করুন আল্লাহর অনেক জায়গা। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ দেবে। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কিছু লোক এখনো ভাবছে যে আমি বলবো না, সবাই চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমাদের গলার আওয়াজ আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের গলার আওয়াজ আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আমার এই ভাই, এই ভাইয়ের নামটা কি গো? শহীদুল শফিকুল ভাই বলছে সেই কি নবীজির কিরণ নাকি, নবীজির কিরণ। তার মানে শফিকুল ভাই তো ওই ফোনে গজল শোনে, তো তাই আসলে ওই অরিজিনাল যেটা গজলের নাম, আমি যে বলি যে আকাশের এই যে চন্দ্র সূর্যর যে জ্যোতি, যে পাওয়ার, যে গতি, হ্যাঁ এই রাত হচ্ছে দিন হচ্ছে, আমরা হয়েছি, আবার গরু হচ্ছে, ছাগল হচ্ছে, গাছ হচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, এগুলো সব কার কারণ? নবীর কারণ। সেই গজলটা বলতে বলছিল যাইতে শফিকুল ভাই একটা কমিটির দায়িত্বে থাকেন, দীর্ঘদিন ধরে আছেন কমিটির ভিতরে, আপনাদের সকলে নিয়ে, তাই গজলটা বলবো কি ভাই বলতে বলছিল। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, আকাশে চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, ডালে বসে গাইছে তোতা,
সবই কিছু তোমারই কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। তারার ওই ঝিকিমিকি, তারার ওই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি, তারার ওই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি, সবাই বলছে মুখি সব কিছু তোমার কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, একই নই রাতে দিলে সবই কিছু তোমারই কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। ভমরই গুনগুনিয়ে, ভমরই গুনগুনিয়ে পুষ্পের ওই কানে কানে, ভমরই গুনগুনিয়ে পুষ্পের ওই কানে কানে সুমধুর গান শোনায়, ধন্য হলো তোমারই কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। জোরে বলেন না সুবহান, আরো চিল্লে বলেন না সুবহান, জোরে একটা বার তাকবীর দেন, দিন নারী তাকবীর। এই গোশত গোশত কত কেজি দিয়ে দিছো? 60 কেজি গোশত, 100 কেজি চাল, 150 কেজি। আল্লাহু আকবার, 150 কেজি চাল। এই আওয়াজ হচ্ছে খড়িবাড়িয়া জলসা থেকে, যারা শুনতে পাচ্ছেন অনুগ্রহ করে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে গোশত ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ঘাম যদি দেখাতে হয়, মা বাপকে ভালোবাসে ঘাম দেখাও, ঘাম কাজে লাগবে। আর মা বাপের বদদোয়া নিয়ে ঘাম দেখালে কি হবে? ওয়াকাল মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন কথা বলতেন না? বিরাট ব্যাপার। আমি পয়গম্বর কহে দূরে গিয়ে প্রত্যেকদিন আল্লাহর সঙ্গে কথা বলি, তাহলে আমি কত বড়? বিরাট বড় না? কিন্তু যত বড় আছে, বড়র উপর কিন্তু বড় আছে। বলো, খড়িবাড়ির মস্তান বলতে হাম পান্ডা হয়, হাম গুন্ডা হয়, হাম শের হয়, বিরাট ব্যাপার। কিন্তু আবার আমাদের ক্যানিংয়ের দিকে খড়িবাড়ির চেয়ে বড় মস্তান আছে না? না, আবার ক্যানিংয়ের থেকে আবার এদিকে ওদিকে সন্দেশখালী, আবার ওখান থেকে আবার এদিকে আবার ওদিকে, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা গ্রামের মানুষ সে বলে যে আমার এখানকার মতো আর কেউ না, আমি দুনিয়ার সব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি তো সব, আমি প্রত্যেকদিন কথা বলি আল্লাহর সঙ্গে, বিরাট আল্লাহর আমার সম্পর্ক। বলছে আল্লাহ আমার সঙ্গে কার হাসর হবে, আমি তো বিরাট ব্যাপার। আল্লাহ বুঝতে পেরেছেন, পারি না, ভিতরে গরম ঢুকে গেছে।
বুঝতে পেরেছেন না? বলছে তোমার সঙ্গে কার হাসর হবে? এই বাজারে যাও, ওই গোশ ব্যাপারী গোশ বিক্রি করছে, ও তোমার সঙ্গে জান্নাতে যাবে। চল ইস, কোথায় মুসা নবী আর কোথায় গোশ ব্যাপারী? শুনে রেগে যাবেন না? নাই বললুম বলো রে শাস্তি কি কথা বুঝতে পারলেন? কিন্তু আল্লাহ যেহেতু বলেছে ওখানে কিছু করার আছে, ইনকার করার আছে। মুসা নবী রেগেও গেছে, কিছু বলতেও পারে না, আস্তে আস্তে করে হেঁটে গোশবাড়ির কাছে যাচ্ছে। কি ভালো কাজ করে দেখবে। কোথায় যাচ্ছে? গোশবাড়ির কাছে। কত বড় আমল করনেওয়ালা দেখি আমি। গিয়ে দেখছে গোশত বেঁচেই যাচ্ছে, বেঁচেই যাচ্ছে, বেঁচেই যাচ্ছে, কোনো ভালো কাজ নেই। তবে ওজনে কম দেয় না, চুরি চামারি করে না, চিটিংবাজি করে না। ও কলিজার টুকরা রে, এমন অবস্থায় গোশত বেচা শেষ হয়ে গেল, চটচট গুড়িয়ে নিয়ে মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছে। বিরাট আনন্দ, কিছু টাকা লাভ হয়েছে। মুসা নবী দেখলেন আমার সঙ্গে হাসর হবে, আমার সঙ্গে জান্নাতে যাবে, এর তো কোনো ভালো কাজ দেখতে পেলাম না। আবার ভাবছে আল্লাহ বলেছে মানে নিশ্চয়ই কিছু না কিছু আছে, দেখি ওর বাড়ি যাই, ওর বাড়ি যাই। এই যে কোথায় যাচ্ছে? বিরাট ঘটনা ধরেছি মৌলভী দাউদ করে। শোনেন মুসা নবী কোথায় যাচ্ছে? বাপ গোশবাড়ির বাড়ি যাচ্ছে। যে কি করে দেখবো। এবারে দেখছে যে গোশবাড়ির সামনে যাচ্ছে, মুসা নবী পেছনে, দেখছে যে বাড়ির ভিতরে চলে যাবে। ও ভাই, ও গোশবাড়ি কে ভাই? না আমি একজন বিদেশি লোক, তোমার বাড়ি যাবো। বকিলির বংশ হলে, কিপ্টের লোক হলে আমার বাড়ি পাওয়া যাওয়া যাবে না, বাড়িতে কেউ নিচ্ছে মনে যাবে। মুসা আলাইহিস সালাম বলছে আমি তোমার বাড়ি যাবো। তা আসে, ইনি যে মুসা নবী, গোশবাড়ি জানে, এই অশোনা লোক বসে থাকে। এবারে মুসা নবী বলছে বাবু যাবো, গিয়ে বসতে দিল, বসলো। খাবার জন্য গিয়েছি, আপনারা খাবার জন্য এসেছেন, খাবার আল্লাহ প্রত্যেকের বাড়ি দিয়েছে। কিছু নতুন নতুন তথ্য শুনবেন, আমল করবেন, জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে, ফাটা ফাটা পার হয়ে যাবে। আর যদি নসিবে থাকে তো দুটো তাবারক খাও। শোনার ভাই, তো এমন অবস্থায় গিয়ে বলছে বসেন বাবু, বসেন। বলছে আপনি আর আমি একসঙ্গে খানা খাবো, এখন খাবেন না? বলছে না। কারণ বলছে আমার জনম দুঃখী মা, নারী ছেড়ে মা, দু চোখ অন্ধ হয়ে পড়ে আছে। আমার আব্বা নাই, আমার মা অসহায়, আমি গোশ বিক্রি করে এসে আমি আমার জনম দুঃখী মা, পেটে ধরা মাকে আমি প্রথমে গোসল করাই, তারপরে মাকে কাপড় পরাই, তারপরে খানা খাওয়াই, তারপরে আমি খানা খাই। আপনি কিছু মনে করবেন না বাবু, আপনি একটু বসেন, আমি আমার মাকে গোসল করাই। মুসা নবী দেখছে যেটা ভালো কাজের লাইন দেখা গেছে, ভালো কাজের লাইন পাওয়া গেছে। দেখি যা, আমার তো খাওয়ার চিন্তা নেই। মুসা নবী বসা, গোশ ব্যাপারী গিয়ে বলে মা গোসল করাবো। কিন্তু অবাক করা ঘটনা, বুড়ো মানুষ কখন পায়খানা হয় কখন হয় না, তালবিতাল কাজ কারবার। সেদিনে মা জননী পায়খানা করে এপাশ ওপাশ করে গায়ে মেখেছে, হাতে পায়খানা, পিঠে পায়খানা, কোমরে পায়খানা রে। বাচ্চা এসে কাঁদে, আল্লাহ আমার মা আজকে কত কষ্ট না পেয়ে